আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস 8 ইংলিশের 8.1.3 এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের পূর্বের ক্লাসগুলো যারা দেখুনি আমাদের চ্যানেল থেকে দেখে আসার অনুরোধ রইল। পূর্বের ক্লাসে সবগুলো 8.1 থেকে শুরু করে সবগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাস আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, আমরা সেটা আগে পড়ি। বলছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড পেয়ার্স গ্রুপস মার্জ থিংস অ্যান্ড ক্লামে উইথ দেয়ার ক্যারেক্টারিজ ইন কলাম বি শেয়ার ইউর ফিলিংস হোল ক্লাস। মানে কলাম এ এবং কলাম বি এগুলো মিল করো এবং তোমার যে অভিজ্ঞতাটা আছে পুরো ক্লাসের সাথে সেটা শেয়ার করো। এ কলামের সাথে বি কলাম এটা আমাদের মিল করতে হবে। তো দেখো আমরা প্রথমে এ কলাম যেটা দেওয়া আছে সেটা পড়ি। ফ্লাইং অবজেক্টস ফ্রম অ্যাফেয়ার, দূর থেকে উড়ান্ত বস্তু। ফ্লাইং অবজেক্ট ফ্রম অ্যাফেয়ার, দূর থেকে উড়ান্ত বস্তু। এটার সাথে আমরা মিলাতে পারি টাইনি, ক্ষুদ্র। এখানে এটার সাথে এ নাম্বারটা মিলবে। টাইনি অর্থ ক্ষুদ্র, দূর থেকে উড়ন্ত বস্তু এটাকে ক্ষুদ্র দেখা যায়। এরপরে হলো ভাস্টনেস। ভাস্টনেস অর্থ হলো বিশালতা, এটার সাথে মিলবে কি স্কাই, মানে আকাশে একটি বিশালতা, আকাশে বিশাল। লাইফ জীবন, এর সাথে মিলবে হলো ফ্লোয়িং রিভার, বয়ে চলা নদী, অর্থাৎ জীবন বয়ে চলা নদীর মতো। তো এর সাথে সি নাম্বারটা মিলবে। এবং এ ফ্যামিলি একটি পরিবার, একটি পরিবার। ডিপ রুটেড ট্রি একটি মানে শিকড়যুক্ত একটি গাছের মতো, শাখা প্রশাখাহীন একটি গাছের মতো। এর সাথে ডি নাম্বারটা মিলবে। এরপরে ব্রেক, ব্রেক মানে থেমে যাওয়া। তো এর সাথে মিলবে হলো স্কুল বেল, অর্থাৎ ব্রেক, স্কুল ব্রেক হয়ে যায় যখন স্কুল বেল বাজে, তখন বিদ্যালয় তখন বন্ধ হয়ে যায়। তো এটার সাথে মিলবে ডি নাম্বার। এরপর এটা দেখো, সরি এখানে ই নাম্বারটা মিলবে। এরপর এটা দেখো আনইট ইজ স্ট্রেংথ ইন, একতায় বল, একতায় বল এটার সাথে মিলবে হলো অ্যান্টস, অর্থাৎ পিঁপড়া। পিঁপড়া কিন্তু দলবদ্ধভাবে বাস করে, ওরা একতাবদ্ধ থাকতে সবচেয়ে পছন্দ করে। তো এগুলো এভাবে আমরা মিলাবো। এবং পরবর্তীতে দেখো 8.2.1 এখানে কি বলছে, নাও রিফ্লেক্ট অন থিংস অ্যান্ড দেয়ার ক্যারেক্টার্স ইউ হ্যাভ মাস্ট অ্যান্ড আইডেন্টিফাই the things which are described and which are compared on given an example. তোমার মিলকৃত যে বিষয়গুলো সেগুলোর মধ্যে তুমি বৈশিষ্ট্য নিয়ে আবারও চিন্তা করো, কোন জিনিসের বিষয় বর্ণনা করা হয়েছে সেগুলো চিহ্নিত করো, টেক্সট সতর্কভাবে পড়ো এবং বাক্যগুলো বিষয়, জিনিস এবং ব্যক্তির কার সাথে তুলনা করা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে যে মিল করছে এটা কার সাথে কিভাবে তুলনা করা হয়েছে এবং কি বোঝাইছে সেটা আমাদের এখান থেকে লিখতে বলা হয়েছে। তো দেখো ফ্লাইং অবজেক্ট ফ্রম অ্যাফেয়ার, ফ্লাইং অবজেক্ট ফ্রম অ্যাফেয়ার মানে অনেক দূর থেকে উড়ান্ত বস্তু, এটার সাথে আমরা টাইনি অর্থাৎ ক্ষুদ্র। তো উড়ান্ত বস্তু ক্ষুদ্র হয়, অনেক দূর থেকে উড়ান্ত বস্তুকে ক্ষুদ্র মনে হয়, এই জন্য আমরা টাইনির সাথে মিলাইছি। এরপরে ভেন্স মানে বিশালতা, স্কাই, স্কাই অর্থাৎ আকাশের বিশালতা, এখানে আকাশের বিশালতা বলা হয়েছে। লাইফ জীবন, ফ্লোয়িং রিভার মানে জীবন বয়ে চলা নদীর মতো, প্রবাহমান, সে চলতে থাকে প্রবাহমান নদীর মতো। এ ফ্যামিলি একটি পরিবার, এর সাথে ডিপ রুটেড ট্রি অর্থাৎ গভীর শেকড়যুক্ত একটি গাছ। ব্রেক, ব্রেক অর্থ বিরতি নেওয়া বা থেমে যাওয়া। এটা স্কুল বেল অর্থাৎ স্কুলের ঘন্টা যখন বাজে তখন ছুটি হয়ে যায়, এটা বোঝানো হয়েছে। আর ইট ইজ স্ট্রেন্থ, একতায় বল, এখানে অ্যান্টস অর্থাৎ একতায় বল, পিপিলিকা একতাবদ্ধ থাকে এজন্য আনইটিএস স্ট্রেন্থ, একতায় বল এটা বোঝানো হয়েছে। তো এটা শুধু আমরা মুখে বললে হবে না, আমি লিখে রেখেছি দেখো। এখান থেকে আমরা প্রথম থেকে লিখব ফ্লাইং অবজেক্ট ফ্রম অ্যাফেয়ার, এর সাথে আমরা দেখছি যে টাইনি মিলবে। তো আমরা এখানে লিখতে পারি কি, ফ্লাইং অবজেক্ট ইজ টাইনি মানে উড়ান্ত বস্তু ক্ষুদ্র হয়। ইজ এ ডিসক্রিপশন মানে এটা বর্ণনা করা হয়েছে, বর্ণনামূলক বাক্য বর্ণনা করা হয়েছে। স্কাই ইজ ভাস্ট, স্কাই ইজ ভাস্ট আকাশ বিশাল। ইজ এ ডিসক্রিপশন এখানেও এটা বর্ণনা করা হয়েছে, আকাশ বিশাল। লাইফ ইজ ফ্লোয়িং রিভার জীবন বয়ে চলা নদীর মতো। এখানে জীবনকে কিন্তু নদীর সাথে তুলনা করা হয়েছে, এজন্য আমরা কম্পারিজন লিখব, জীবনকে তুলনা করা হয়েছে নদীর মতো অর্থাৎ জীবন বয়ে চলা নদীর মতো। ডি নাম্বারটা দেখো, এ ফ্যামিলি ইজ ডিপ রুটেড ট্রি, পরিবার হলো একটা শিকড়যুক্ত গাছের মতো, গভীর শিকড়যুক্ত গাছের মতো। ইজ এ কম্পারিজন এখানেও গাছের সাথে পরিবারকে তুলনা করা হয়েছে, এখানে এটাও কম্পারিজন তুলনা করা হয়েছে। এবং ই নাম্বারটা দেখো, স্কুল বেল অ্যানাউন্স, অ্যানাউন্স ব্রেক মানে বিদ্যালয়ের ঘন্টা ছুটি ঘোষণা করে, বিদ্যালয়ের ঘন্টা সবসময় ছুটি ঘোষণা করে।
ইজ এ ডিসক্রিপশন, এটাও বর্ণনামূলক বাক্য। অ্যান্ডস আর আনইটেড, অ্যান্ডস আর আনইটেড ইজ এ ডিসক্রিপশন, এটাও বর্ণনামূলক বাক্য। অ্যান্ডস আর আনইটেড অর্থাৎ পিপিলিকা একতাবদ্ধ থাকে। এই যে পাঁচটা ইয়ে দিয়ে এই পাঁচটা যে বাক্য দেওয়া আছে এগুলো মিলকরণ দিয়ে এগুলোই বোঝাচ্ছে, এটা আমাদের লিখতে বলছিল তাই আমরা এটা লিখে রাখলাম। এবং দেখো পরবর্তীতে তোমার কি বলছে, রিড দ্য টেক্সট বিলো কেয়ারফুলি, সতর্কতার সাথে যে টেক্সটগুলো পড়ো, এন্ড আইডেন্টিফাই এবং শনাক্ত করো দ্য কম্পেয়ারিং অবজেক্ট পারসন অ্যান্ড উইথ হোয়াট হোম ইন দ্য কম্পেয়ার্ড সেন্টেন্স উইথ ডন ফর। মানে আমাদের কিছু টেক্সট দেওয়া আছে, টেক্সটগুলো পড়তে হবে এবং এখানে কোনটা কার সাথে কিভাবে তুলনা করা হয়েছে সেগুলো আমাদের একটু বলতে হবে। চলো আমরা এখানে খেয়াল করো, আমরা টেক্সটগুলো পড়া শুরু করি। এখানে টেক্সটগুলো আমাদের পড়তে হবে এবং কোন টেক্সট কি বুঝিয়েছে সেটা আমাদের এখানে নিজের মতো একটু করে অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটি কথার ভাব অর্থ লিখতে হবে। ওয়ান এ সামার ডে, গ্রীষ্মের একটি দিনে। আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুলের জন্য বেরিয়ে পড়লাম। আই ক্যান ফিল দ্য ওয়ার্ডস অ্যারাউন্ড মি, আমি আমার চারদিকে উষ্ণতা অনুভব করলাম। দি সান সিমড টু বি এ গোল্ডেন গ্লোভ হোয়েন আই টুক অ্যাট দ্য স্কাই, আমি যখন আকাশের দিকে তাকালাম সূর্যকে একটি গোল্ডেন গ্লোকের মতো দেখা যাচ্ছে, মানে সোনালি একটা গ্লোকের মতো দেখা যাচ্ছে। ইট ইজ কাস্টিং ইটস ওয়ার্ম রেইস, এটা তার উষ্ণতা দিচ্ছে। ওভার দ্য গার্ডেন ফিল্ড, গ্রিন ফিল্ড, অর্থাৎ সবুজ মাঠে এটা তার উষ্ণতা দিচ্ছে। অ্যান্ড স্প্রাকলিং লিভার, এবং এই যে নড়াচড়া করার, স্প্রাকলিং অর্থ এই যে নদীতে পানি যে নড়াচড়া করে এটাকে স্প্রাকলিং বলা হয় বা ঝিলিমিলি বলা হয়, যার একটা অর্থ ঝিলিমিলি। স্প্রাকলিং অর্থ ঝিলিমিলি। ঝিলিমিলি নদীতে সূর্য, যে বিকেলবেলা তোমরা এরকম একটা পরিস্থিতি দেখবে যখন সূর্য গোল্ডেন আকার ধারণ করে, তখন যে নদীতে বা পুকুরে যে একটা সূর্যের আলো পড়ে তার সাথে ঝিলিমিলি একটা রূপ হয়, এটাকে স্প্রাকলিং বলা হয়। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালিভ উইদাউট কালার অ্যান্ড লাইট, বর্ণ আর আলোয় পৃথিবী যেন জীবন্ত, পৃথিবী যেন বর্ণ আর আলোয় জীবন্ত। অ্যান্ড ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি, মানে প্রত্যেকের একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো কোশ্চেন, হোয়াট ইজ কম্পেয়ার্ড টু হোয়াট হোম, কে কাকে কার সাথে এখানে তুলনা করা হয়েছে। তো এখানে দেখো এখানে কিন্তু সূর্যকে, এখানে একটা উত্তর তোমার করে দিয়েছে ইওর অ্যান্সার, মানে তোমাদের করতে হবে পরবর্তীগুলো একটা এখানে করে দেওয়া আছে। দি সান ইজ কম্পেয়ার্ড টু এ গোল্ডেন গ্লোভ, সূর্যকে একটি সোনালী গোলকের সাথে তুলনা করা হয়েছে, যে সূর্যের যে সোনালী গোলকের সাথে তুলনা করা হয়েছে। ডুবন্ত সূর্য, এখানে তোমরা বিকেলে অনেক সময় দেখবে ডুবন্ত সূর্য, এটা সোনালী গোলকের মতো দেখা যায়। এবং টেক্সট টু দেখো, টেক্সট টুটা আমরা একটু দেখি। টেক্সট টু বলছে দি স্ট্রেট সিমড টু বি ভেইনস অ্যান্ড আর্টারিস, রাস্তাগুলোকে শিরা এবং ধমনী বলে মনে হলো। যে রাস্তা, দি স্ট্রেট সিম টু বি ভেইনস অ্যান্ড আর্টারিস, মানে রাস্তাগুলোকে ধমনী এবং শিরার মতো মনে হলো। ক্রেইং দ্য লাইফ বোল্ট অফ পিপল অ্যান্ড কমার্স থ্রু এভরি কর্নার অফ দ্য লার্নিং বডি, যা মানুষের শরীরের মতো, এটা বহন করে নেয়, ঠেসে দিয়ে সারা শরীরের প্রত্যেকটি কিনারায় আদান প্রদান করে। মানে মানুষের শরীরে যেমন প্রত্যেকটি কিনারায় ধমনীর মাধ্যমে, ভেইনস আর্টারিস অর্থ শিরা এবং ধমনীর মাধ্যমে যেমন রক্ত চলাচল করে, তেমনি এই রাস্তার মধ্য দিয়ে মানুষের কমার্স অর্থাৎ বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন মালামাল মানুষের প্রয়োজন অনুযায়ী এক পাশ থেকে আমরা অন্য পাশে রাস্তার মাধ্যমে নিয়ে যাই, যেমন শরীরে শিরার মাধ্যমে নিয়ে যায়। তো এটা কিন্তু রাস্তাকে শিরা, এই যে ভেইনস অ্যান্ড আর্টারিস এর সাথে তুলনা করা হচ্ছে। ইট ওয়াজ এ প্লেস অফ কনস্ট্যান্ট মুভমেন্ট অ্যান্ড চেঞ্জ হুইচ ওয়াজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড ইভলিং ইন দ্য রেসপন্স টু নিডস ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ বলছে কি এটা ছিল অবিরত চলন, অর্থাৎ অবিরত চলতে থাকে পরিবর্তনের স্থান এবং মানুষের চাহিদা অনুযায়ী এটা মানে সর্বদা বিবর্তিত থাকে, অর্থাৎ এটা সর্বদা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে থাকে। দাস দ্য সিটি ওয়াজ লিভিং বার্থিং অর্গানিজম ব্রিথ উইথ এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি, অর্থাৎ কি সুতরাং শহর জীবন্ত, এটা শ্বাস প্রশ্বাস বাহী এবং একটা জীবসত্তা যা একটি শক্তির মতো কাজ করে, অ্যাক্টিভিটি একটি শক্তির মতো কাজ করে। কোশ্চেন টু হোম আর
স্ট্রেট কমপ্লিট, অর্থাৎ রাস্তাগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তাগুলোকে তুলনা করা হয়েছে ভেইনস অ্যান্ড আর্টারিস, অর্থাৎ শিরা এবং ধমনির সাথে। এখানে ইওর অ্যান্সার লিখতে হবে। দেখো 2 নম্বর টেক্সটে ইওর অ্যান্সার লিখবা, দ্য স্টেটস আর কম্পেয়ার্ড টু ভেইনস অ্যান্ড আর্টারিস, অর্থাৎ রাস্তাগুলোকে শিরা এবং ধমনির সাথে তুলনা করা হয়েছে। এরপরে টেক্সট নাম্বার 3 দেখো, অনেক গ্লোমি ডে, একটা তন্দ্রাচ্ছন্ন দিনে, আই লুকড থ্রু দ্য উইন্ডো, আমি জানালার দিকে দেখি, দ্য স্কাই লুক লাইক এ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড, আকাশ যেন একটা জাদুকারী বিস্ময়ভূমির মতো হয়ে গেছিল। ফুল এ বিউটি অ্যান্ড গ্রেস, এটা ছিল সৌন্দর্য এবং লাবণ্যপূর্ণ। দি ক্লাউডস আর লাইক কটন ক্যান্ডিস, মানে সূর্যকে মনে হচ্ছিল তুলার চকলেটের মতো। কটন তুলায়, ক্যান্ডিস অর্থ চকলেট, তুলার চকলেটের মতো। পিঙ্ক অ্যান্ড ফ্লুফি, মানে সূর্যকে মনে হচ্ছিল গোলাপি এবং তুলতুলে। ফ্লুফি অর্থ তুলতুলে, পিঙ্ক অর্থ গোলাপি, তাহলে সূর্যকে গোলাপি এবং তুলতুলে মনে হচ্ছিল। দেখো এখানে অনেক সময় শরৎকালে আমরা এই যে পেজা তুলোর মতোই মেঘগুলো দেখতে পাই। তো দেখো এই জানালা দিয়ে এগুলোই দেখছে। দে সিম টু stretch a forever. I wished if the clouds fly them. আমি তারা চিরতরে প্রসারিত, এগুলো প্রসারিত হচ্ছিল, এবং আমি যদি মেঘ হতাম, এটা আমার মনের ভিতরে আসলো যে আমিও যদি মেঘের মতো হতে পারতাম। টু হোয়াট হোম আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড, মানে এখানে মেঘকে কার সাথে তুলনা করা হয়েছে? এখানে মেঘকে তুলনা করা হয়েছে কটন ক্যান্ডি সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তুলোর মতো চকলেট, তুলোর চকলেটের সাথে তুলনা করা হয়েছে। এখানে 3 নাম্বারটা দেখো, মাই অ্যান্সার, অর্থাৎ এখানে ইওর অ্যান্সার বলছে, তোমরা লেখার সময় মাই অ্যান্সার লিখবা। দি ক্লাউডস আর কম্পেয়ার্ড টু কটন ক্যান্ডি, এটা কটন ক্যান্ডির সাথে তুলনা করা হয়েছে। এবং পরেরটা আমরা দেখি, এরপরে 6 নাম্বার পর্যন্ত আছে। 4 নাম্বারটা খেয়াল করো, আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ, আমি আমার বড় কাকুকে খুবই ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ইটস হার্টস মি, এটা আমাকে ব্যথিত করে। ইফ যদি আই সি, আমি দেখি, ডাউন নিচে, সি হিম ডাউন, তাকে যদি যখন আমি নিচে দেখি, এটা আমাকে ব্যথিত করে। ফিল্ড উইথ এ সেন্স অ্যান্ড ইমপ্টিনেস, এই যে ফিল্ড অর্থ হলো পূরণ করা, ইমপ্যাশনেস অ্যান্ড ডিসিফিয়ার, ইমপ্টিনেস শূন্যতা, অ্যান্ড ডিসফিয়ার অর্থাৎ হলো এটা আমাকে আহত করে যখন হতাশা, শূন্যতা এবং হতাশায় পূর্ণ হয়ে যায়। মানে তার বড় কাকুকে যখন সে নিচে দেখে, তাকে দেখে মনে হয় যেন সে শূন্যতা এবং হতাশার ভিতরে রয়েছে। তার হোয়েন আইসি, যখন আমি দেখি, রেস্টিং বিশ্রাম নিতে, অন হিজ রকলিং চেয়ার, এই যে রকলিং চেয়ার যেটা নাড়াচাড়া করা যায়, এটাকে রকলিং চেয়ার বলা হয়। আমি যখন তাকে চেয়ারে দেখি, অন বারান্দায় যখন আমি তাকে চেয়ারে দেখি, আই ফিল, আমি অনুভব করি, হিজ হার্ট এ স্টোন, তার বুকের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, এতটা কষ্ট মনে হয়। ভারী অ্যান্ড ক্লোড হিজ চেস্ট, যার বক্ষ, তার বক্ষকে এটা যেন ভারী এবং শীতল করে তোলে। কোল্ড হিজ চেস্ট, তার বক্ষকে শীতল করে তোলে। ইটস সিম দ্যাট হি ইজ দ্য ট্র্যাপড ইনসাইড এ কেজ উইথ নো হোপ টু দ্য escape, মানে সে যেন একটা খাঁচায় বন্দী হয়ে আছে, মুক্তির আশাহীন, মুক্তির আদেশে সে একটা খাঁচায় বন্দী হয়ে আছে, এতটা কষ্ট সে বুকে নিয়ে থাকে। তো এখানে বলছে যে টু হার্ট হোম দ্য আঙ্কেলস হার্ট কম্পেয়ার, তার হৃদয়কে কার সাথে তুলনা করা হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি তার হৃদয়কে স্টোন অর্থাৎ পাথরের সাথে তুলনা করা হয়েছে। এখানে তোমরা লিখবা যে মাই অ্যান্সার, আঙ্কেলস হার্ট কম্পেয়ার টু স্টোন, আঙ্কেলের হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে। ইট ওয়াজ যে টেক্সট 5, এখানে বলছে দেখো, এখানে দেখো একটা রাতের আকাশ দেখা যাচ্ছে, পূর্ণিমা রাতের আকাশ। ইট ওয়াজ এ মুনলাইট নাইট, এটা ইট ওয়াজ এ মুনলাইট নাইট, এটা একটা চাঁদনি রাত, মুনলাইট অর্থ চাঁদনি রাত। উইথ এ ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ। আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেলস ওয়ান্ট টু এ রোভ, আমি আমার বাবা মা এবং আমার চাচার সাথে আমি ছাদে যাই। দি মুন লুকড লাইক এ সিলভার ডিস্ক ইন দ্য স্কাই, মানে আকাশে চাঁদটাকে মনে হচ্ছিল যেন যে সিলভার অর্থাৎ রূপার থালার মতো, রূপালী থালার মতো।
It was casting a pale light. It was casting a pale light. এটাকে pale light অর্থ হলো ফ্যাকাশে। এটা ফ্যাকাশে আলো নিক্ষেপ করছিল ওভার দ্য ওয়ার্ল্ড হুইচ ক্রিয়েটেড গ্লোসলি লুক। মানে পৃথিবীকে একটা ভৌতিক দৃশ্য দেখা যাচ্ছিল, যে একটা মৃদু একটা আলো ফেলছিল, সেটা একটা ভৌতিক দৃশ্য দেখা যাচ্ছিল। ইট ওয়াজ এ সিম্বল অফ মাইস্ট্রি অ্যান্ড ম্যাজিক, এটা জাদু এবং রহস্য। রিমাইন্ডিং, যা মনে করিয়ে দিচ্ছে আজ আমাদের দ্যাট দে আর মোর অফ দ্য ওয়ার্ল্ড দ্যান হোয়াট উই ক্যান সি উইথ আওয়ার আইস। আমরা চোখ দিয়ে যা দেখি তার থেকে পৃথিবীতে আরো অনেক কিছু কিছু রয়েছে। ইট ওয়াজ এ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস, এটা অন্ধকার রাতের অন্ধকার রাতে আলোক ঝলকানির মতো দেখা যাচ্ছিল। গাইডেনিং আস থ্রু দ্য নাইট উইথ এ জেন্টেল গ্লো, অর্থাৎ এটা আমাদেরকে মৃদু আলো দিয়ে, অন্ধকারের ভিতর দিয়ে আমাদেরকে যে একটা সামান্য আলো পড়ে এর ভিতর দিয়ে আমাদেরকে পথ দেখায়। টু হট হোম অ্যান্ড মুন কম্পেয়ার্ড, মানে চাঁদকে কার সাথে তুলনা করা হয়েছে? এই যে গোল্ডেন যে এখানে বলা হয়েছে দ্য মুন ইজ কম্পেয়ার্ড সিলভারলি ডিস্ক, অর্থাৎ সোনা রূপালী থালার সাথে তুলনা করা হয়েছে চাঁদকে। এখানে কিন্তু এটা লেখা আছে, লুক লাইক এ সিলভার ডিস্ক ইন স্কাই, চাঁদকে তুলনা করে। মাই মিউজিক টিচার হ্যাজ এ ডেভিল ভয়েস, আমার ডেভিল অর্থ হলো স্বর্গীয়, অর্থাৎ আমার গানের শিক্ষক তার স্বর্গীয় সুর রয়েছে। ইটস লাইক এ সং ওয়াভিং ইটস অ্যাওয়ে থ্রু দ্য আয়ার লাইক এ মেলোডি অফ দি উইন্ড, এটি গানের মতো যা বাতাসের সুরের মধ্য দিয়ে, বাতাসের ভিতর দিয়ে চলার পথকে আন্দোলিত করে। হোয়েন শি স্পিক, যখন সে কথা বলে, ইট সিম শি ইজ দ্য স্পোকিং ডাইরেক্টলি টু আওয়ার সোলস অ্যান্ড দ্য ফিলস আস দ্য ওয়ান্ডার, অর্থাৎ সরাসরি সে যখন কথা বলে তিনি আমার আত্মার সাথে কথা বলছেন, এটা আমাদের বিস্ময়ে ভরিয়ে তোলে। মানে তার কণ্ঠটাকে সুন্দর এটা বর্ণনা করা হয়েছে। টু হোয়াট হোম ভয়েস দ্য মিউজিক টিচার কম্পেয়ার্ড, মানে মিউজিক টিচারের কণ্ঠটা কিসের সাথে তুলনা করা হয়েছে? দেখো, দ্য মিউজিক টিচার ভয়েস ইজ কম্পেয়ার্ড টু হেভেন। হেভেন অর্থ হলো স্বর্গ, এটা স্বর্গের সাথে তুলনা করা হয়েছে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, দেখা হবে আগামী ক্লাসে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।